Welcome back guys, welcome to enthusiasm again. তাহলে আমরা আজকে ওই ছাদ প্রশ্নী পেজ নাম্বার 254 এর সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলো সলভ করি। প্রত্যেকটা মান 4 আছে, ঠিক আছে? তো প্রথমে আমরা ওই প্রমাণ করার দুইটা থেকে শুরু করি, কারণ বাকি সব অঙ্ক তো করা সম্ভব নয়। তো তাহলে আমি এই এক একটা করে করি, যেগুলো মোটামুটি আমার ক্ষেত্রে মনে হচ্ছে যেগুলো করা দরকার আছে, ঠিক আছে? তাহলে আর এই কটা আমি অঙ্ক সিলেক্ট করে রেখেছি, বাকিগুলো তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করো। যদি না পারো তো আমাকে টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, জয়েন করে আমাদেরকে জানাও, বা আমাদের ফেসবুক পেজও কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্টও করতে পারো, ঠিক আছে? তোমাদের ইচ্ছে। তো আমি তাহলে শুরু করছি। আমি দুইয়েরটা থেকে শুরু করছি, ঠিক আছে? প্রমাণ করো। দুইয়ের অঙ্কটা কি বলছে, এরকম অঙ্ক আমরা আসলে অ্যাকচুয়ালি করেছি আগে, ঠিক আছে? দুইয়েরটা কি বলছে, পি প্লাস কিউ রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার। পি প্লাস কিউ রুট ওভার অফ, এটা রুট যেমন এরকম হয় এন রুট অফ এন বলেছিল, ওটা একটু লেখাটা হয়তো আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, আমি চেষ্টা করছি যেন। তো কি পি প্লাস কিউ root of x to the power p square by x to the power p square। এই অঙ্ক লেখার জায়গাটা আমি একটু স্কিপ করে দেবো, ফার্স্ট বার নিয়ে দেবো, তাহলে কি হবে সুবিধা হবে, আর টাইম নষ্ট হচ্ছে, ঠিক আছে? ইনটু কিউ প্লাস আর রুট ওভার অফ এক্স প্লাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, কিউ প্লাস আর রুট ওভার অফ x to the power q square by x to the power r square into r plus p x to the power root over x to the power r square by x to the power p square। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করবো, এটা আমরা খুব সহজে এরকম অঙ্ক পড়েছি। এই উপরটা পাওয়ার আছে, যেমন সূচকের বেসিক নিয়ম x to the power m by x to the power n is equal to x to the power m minus n, ঠিক আছে? সেই সূত্র লাগাই, আর এটা কি n root of a to the power m, মানে a to the power m by n। তো তাহলে আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি যে এটা হয়ে যাচ্ছে x to the power, ভেতরটা হয়ে যাচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার, এটা কি হয়ে যাচ্ছে to the power 1 by p plus q, তাই তো? সেম সূত্র লাগাই, ঠিক আছে? তাহলে এটা সেম ভাবে কি হবে, x to the power q স্কয়ার মাইনাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 1 by q plus r ইনটু এটা কি হবে x to the power r স্কয়ার মাইনাস p স্কয়ার হোল টু দি পাওয়ার 1 by r plus p। ওকে, তাহলে দেখো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার সূত্র কি, p plus q into p minus q, p plus q টা কেটে যাবে, সেম ভাবে প্রত্যেকটাই প্লাস গুলো কেটে যাবে। তাহলে কি হবে, এইটা কেটে যাবে, এটা থেকে এটা ভাগ থেকে কি আছে x to the power p minus q, এটা থেকে কত আছে x to the power q minus r, এটা থেকে কত আছে x to the power r minus p, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে সূচকের নিয়ম অনুসারে কি হচ্ছে, তো পাওয়ার গুলো যোগ হয়ে যাবে x to the power p minus q plus q minus r plus r minus p। তো সবগুলো যোগ করলে কি হচ্ছে, কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো কত হচ্ছে ফাইনালি x to the power 0 সমান কত 1। এটা লেফট হ্যান্ড সাইড ছিল, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাই তো? প্রুভ হয়ে গেল। তাহলে এখানে লিখে আমি ভুলে গেছি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু r1, দ্যাট ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, হেন্স প্রুভ। তাহলে এটা তোমরা লিখে নাও, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি। নেক্সট প্রবলেমটা হচ্ছে, নেক্সট প্রবলেম আমরা এটা করবো, সেটা দুইয়ের বাকি দুটো তোমরা নিজেরা করো, না পারলে আমাদের জানো, ঠিক আছে? সেম ভাবেই হবে। তো তিনেরটা সেম হবে, এক একটাও ইজি আছে তিনেরটা। তাহলে এবার তিনের এক একটা দেখি, ঠিক আছে? তিনের এক একটা করি, 2 3 কি আচ্ছা, তিনের একের প্রবলেমটা কি আছে জানো, x কিউব মাইনাস 6x is equal to 6 যদি x is equal to 2 to the power 2 by 3 plus 2 to the power 1 by 3 হয়, ঠিক আছে? তার মানে কি বলেছে, এটা সমান এটা যদি হয় তাহলে এটা দেখাতে হবে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো তাহলে আমরা কি লিখব, প্রথমে যেটা দেওয়া আছে সেটা দেখব। কি দেওয়া আছে, x is equal to 2 to the power 2 by 3
প্লাস 2 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এবার আমরা কি করব, এটাকে এই সাইডে নিয়ে আসি, x টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 1/3 দ্যাট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, এবার উভয় পক্ষে কিউব করে দিই, উভয় পক্ষে কিউব করে দিলে কি হচ্ছে x মাইনাস 2 টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এটা করলে আমাদের কি হচ্ছে, এখানে এটাকে ভাঙিয়ে দিই, x কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 1/3 সিম্পল ভেঙে যাবে, কোনো ভাবনা চিন্তা করার কিছু বিষয় না। 2 টু দি পাওয়ার 1/3 তে স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস এখানে মাইনাস 2 টু দি পাওয়ার 3/3 মানে 1 2 দ্যাট ইজ ইকুয়াল টু, আর এখানে কত 2 টু দি পাওয়ার 2/3 ইনটু 3 মানে 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার মানে 4। ঠিক আছে, 4 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই যে x কিউব থাকলো মাইনাস এখান থেকে একটা কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে 3 ইনটু x ইনটু 2 টু দি পাওয়ার 1/3 কমন হয়ে যাচ্ছে, এখানে কত বেঁচে যাচ্ছে x বেঁচে যাচ্ছে, আর এখানে কত মাইনাস 2 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, মাইনাস 2টা ওইদিকে চলে গেল, তাহলে 6 হয়ে গেল। তাহলে এবার x মাইনাস 2 টু দি পাওয়ার 1/3 এখানে ছিল কত সমান 2 টু দি পাওয়ার 2/3, এটা সমান 2 টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমি এই সাইডে লিখছি যে x কিউব মাইনাস 3x ইনটু 2 টু দি পাওয়ার 1/3 ইনটু এটা সমান কত 2 টু দি পাওয়ার 2/3 ইনটু 2 টু দি পাওয়ার 2/3 সমান কত 6। তাহলে এখানে কত আসছে x কিউব মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 2 টু দি পাওয়ার 2/3 মানে কত 3 ইনটু x ইনটু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2/3 সমান 6। তাহলে এখানে এটা কত আসছে 1/3 প্লাস 2/3 যোগ করলে কত হচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে x কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 2 ইজ ইকুয়াল টু 6। তাহলে এটা কত হচ্ছে x কিউব মাইনাস 6x ইজ ইকুয়াল টু 6, 2 হয়ে গেল 2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট আমরা যে প্রবলেম দেখব, বাকি দুটো সেম কিন্তু 2 আর 3 তোমরা ঘরে প্র্যাকটিস করো, অলমোস্ট সেম, একটু আলাদা হবে হয়তো। ঠিক আছে, আমি সেটা করে দেবো। যদি কোনো সমস্যা হয় আমাকে নিশ্চয়ই জানো, টেলিগ্রাম চ্যানেলে আমাদের তাই বলছি জয়েন করো, ওখানে আরও স্টুডেন্ট জয়েন থাকবে। ঠিক আছে, তো আমরা ওখানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো, আর দরকার হলে সেটার উপর যদি ভিডিও বানাতে হয় ভিডিও বানিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, আমাদের জানিও। তাহলে এবার আমরা 4 এর প্রবলেমটা বলি। 4 এর প্রবলেমটা দেখি। 4 নম্বর প্রবলেমটা কি আছে, a plus b plus c is equal to 0 যদি a plus b plus c is equal to 0 যদি x to the power 1 by a is equal to y to the power 1 by b, x to the power 1 by a is equal to y to the power 1 by b equal to z to the power 1 by c। ঠিক আছে, এবং x y z equal to 1 হয়, এবং x y z equal to 1 হয়। এটা দেখাতে হবে। প্রথমে দেওয়া কি আছে আমাদের x to the power 1 by a is equal to y to the power 1 by b is equal to z to the power 1 by c, এবং কি দেওয়া আছে x y z is equal to 1। এটা লিখি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কি x to the power 1 by সমান a সমান y to the power 1 by b আলাদা করে এটা সমান এটা এইভাবে লিখতে পারি। তা আমাদেরকে কি করতে হবে, a plus b plus c বার করার জন্য এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে সবগুলোকে একই অ্যালফাবেটের পাওয়ারে আনতে হবে, মানে একই ভেরিয়েবল, হয় x না হয় y না হয় z, যে কোনো একটা ভেরিয়েবল পাওয়ারে আনতে হবে। তাহলে আমরা এখানে সেটা ভ্যালুটা পুট করে আমাদের এই সলিউশনটা পেতে পারি। ঠিক আছে, পাওয়ারের যোগ, এটা পাওয়ারের যোগ হয়ে যাচ্ছে, পাওয়ারগুলো যোগ করে বেরোচ্ছে, তাহলে কি হবে ভেরিয়েবলের গুণ থাকতে হবে, সেই গুণটা এখানে আছে কিন্তু পাওয়ারগুলো নেই। পাওয়ারগুলো আমাদের এখান থেকে সাজাতে হবে। কীভাবে সাজাবে, x to the power 1 by a is equal to কত y to the power 1 by b একটা লিখলাম। ঠিক আছে, ফার্স্ট কেস, এখানে কেস 1 কেস 1। ঠিক আছে, এখান থেকে কি লিখবো y এর ভ্যালুটা বার করব, y সমান কত x to the power b by a, এটা এদিকে চলে গেল। ঠিক আছে, বিটা এদিকে মাল্টিপ্লাই হলো x to the power b by a, তাহলে এটা পেয়ে গেলাম y, সেটা এখানে পুট করে দেবো, ওটা লাস্টে বলি।
তার আগে আবার জেডটাকে এক্স এ কনভার্ট করি, কিভাবে কনভার্ট করব? এখানে কেস টু লিখি, কেস টু হচ্ছে y টু দি পাওয়ার 1 বাই সরি x টু দি পাওয়ার 1 বাই a ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c। এখানে y টু দি পাওয়ার 1 বাই b সমান z টু দি পাওয়ার 1 বাই c করেও পড়ে যাবে, কিন্তু ওখানে আরো কমপ্লিকেশন চলে যাবে, তার জন্য ওটা করছি না, ঠিক আছে? তো x টু দি পাওয়ার 1 বাই z টু দি পাওয়ার 1 বাই c, তাহলে এখানে z সমান কত? x টু দি পাওয়ার c বাই a, ঠিক আছে? ইজিলি পাওয়া যাবে। তাহলে এখানে কি করব? x y z সমান 1 এ এই ভ্যালুগুলো পুট করে দেব। তাহলে এখানে পুট করি, অতএব এটা কি x সমান x ই থাকবে, x টু দি পাওয়ার 1, y এর ভ্যালু কত? x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার b বাই, যেটার ভ্যালু কত? যেটার ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার c বাই সমান কত? এটা দেখাতে হবে, যে এইটা দেখাতে হবে, তো 1, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে x টু দি পাওয়ার 1 প্লাস b বাই a প্লাস c বাই a, ঠিক আছে? এবার এটাও x এর পাওয়ারে কি করে আনা যাবে? x টু দি পাওয়ার 0 সমান, তাহলে ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? তাহলে x টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার n লিখতে হবে, m সমান n হবে। তাহলে a 1 প্লাস b বাই a প্লাস c বাই a সমান কত? 0, ঠিক আছে? তাহলে এবার আমরা এটাকে সিম্পলিফিকেশন করি, সরল করলে কি হচ্ছে? a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই a ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো, এটাই দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানে লিখি, কত হচ্ছে? a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তো হয়ে গেল, এটা ঠিক আছে? এটা হয়ে গেল। নেক্সট প্রবলেম, পরেরটাও সেমই, ঠিক আছে? তার জন্য আমি পরেরটা করছি না, আমি 6টা করছি। এগুলো অবশ্য সেমই, 6 বা 7, তো 6টা করছি, 7টা করছি না। 6টা করবো, 8টা করবো, আরেকটা একটু ভালো অঙ্ক, আর 12টা করবো, 13টা করবো, আর 15টা করবো, ঠিক আছে? তার মাঝে যদি কোনো প্রবলেম থাকে তো নিশ্চয়ই কমেন্টে জানাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। বেস্ট হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ ওখানে বেশি অ্যাক্টিভ থাকা যায়, ঠিক আছে? তাহলে তিনে কতটা বলি? 6টা। আচ্ছা, 3 এর 6 প্রবলেমটা কি আছে? স্টেটমেন্টটা যে ab is equal to c into a plus b, ab is equal to c into a plus b যদি x to the power a is equal to y to the power b is equal to xy to the power c হয়, x to the power a is equal to y to the power b is equal to xy to the power c হয়। তাহলে দেওয়া আছে এটা, এটা প্রমাণ করতে হবে। এটা কিভাবে দেওয়া আছে দেখি, যেটা দেওয়া আছে সিম্পল, যেমন করলাম আগের অঙ্ক, xy to the power c, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করব? ab is equal to c into a plus b বার করতে হবে। তাহলে এবার এটা মাল্টিপ্লিকেশনের ফর্মে আছে, ঠিক আছে? এটা ধ্যান রাখতে হবে, কেননা এখানে পাওয়ারের যোগ হবে, তো মাল্টিপ্লিকেশনের ফর্মেই নিয়ে আসতে হবে, মানে ওখানেই ভ্যালুটা পুট করতে হবে। তার জন্য কি করতে হবে? y-টাকে x এর আকারে বা x-টাকে y এর আকারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? যে কোনো একটা কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখি x টু দি পাওয়ার a is equal to y to the power b দেওয়াই আছে, তাহলে y is equal to x to the power a by b, ঠিক আছে? সিম্পল, এটা বিটা এদিকে চলে এলো, সুযোগ হয়ে গেল। তাহলে এবার কি হবে? আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশন কি? এটার সাথে এটা সমান, তাহলে x টু দি পাওয়ার a is equal to x y to the power c, এটা আমি এখানে লিখি। তাহলে কত হচ্ছে? x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a মানে কত? that implies x to the power a is equals to x to the power x into y, y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে x to the power a by b, x to the power a by b তার হোল টু দি পাওয়ার c, ঠিক আছে? তাহলে a is equals to, এটা কি হয়ে যাচ্ছে? আচ্ছা ডাইরেক্ট লিখছি না, করে নিই না, বুঝতে পারছি। so when a is equals to x to the power 1 plus a by b তার হোল টু দি পাওয়ার c, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? x to the power a is equals to x to the power 1 plus a by b into c, that is equals to a is equals to 1 plus a by b into c। ওই আসলে আমি বাড়ি থেকে ভিডিও বানাই, তো তো এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু বেশি হয়, তো একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, ঠিক আছে? a is equals to 1 plus a by b into c, তাহলে আমাদের কি লেখা যাবে? ab is equals to c
c into a plus b, তাহলে এটাকে সিম্পলিফিকেশন করলেই হয়ে যাবে। a is equals to 1 plus b, এটা কি হয়ে যাচ্ছে সর্বসাগু b, তাহলে b plus a into c, ঠিক আছে। তাহলে এটা লাস্ট স্টেপটা এখানে এখানে কি হচ্ছে ab is equals to c into a plus b, তো হয়ে গেল। ওকে, তো নেক্সট প্রবলেমটা করি। নেক্সট প্রবলেমটা কি, এটা তো প্রুভ হয়ে গেল। নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা বলছে, নেক্সট প্রবলেম আমরা কতটা করব বলেছিলাম 8 তাই তো, তাহলে 8 দেখি কি বলছে। x by y to the power x by y is equals to x to the power x by y minus 1, x by y to the power x by y equals to x to the power x by y minus 1। well, যদি x to the power y is equals to y to the power x হয়, যদি x to the power y is equals to y to the power x হয়, আবার আরেকটা কন্ডিশন দিয়েছে, এবং যদি x is equals to 2y হয়, তাহলে দেখাও যে, তবে দেখাও যে y is equals to 2। মানে এটা সলিউশন করতে হবে কিছু, লাস্টের পার্টটা দেখানোর জন্য সলিউশন করতে হবে, আর এটা একটু ট্রিকি পার্ট আছে সেটা একটু ভালো। তো কথাটা হচ্ছে যে এরকম যে কোনো প্রবলেমই কিন্তু অনেকভাবে সলভ করা যায়, ঠিক আছে। তো আমি যেভাবে সলভ করছি সেটা হচ্ছে ওটা থেকে ডাইরেক্টলি নিয়ে আসছি। আসলে কি হয়েছে, আমার মোবাইলের স্টোরেজ শেষ হয়ে গেছে রেকর্ডিং করতে, তারপর আমাকে আসলে তার জন্য আবার রেকর্ডিং করতে হচ্ছে। তো আমি দিনে হার্টের প্রবলেমটা করছিলাম, তো আমি আর প্রবলেমটা নিচ্ছি না, ঠিক আছে। আর ওখান থেকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে যেটা বলছিলাম যে x to the power y is equals to y to the power x, এখান থেকে প্রবলেমটা আনতে হবে। কি করতে হবে, মানে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছিল আমাদের x by y to the power x by y is equals to x to the power x by y minus 1, ঠিক আছে। এটা কি করে প্রমাণ করব, এখান থেকে আমাদেরকে এটা আনার চেষ্টা করতে হবে, এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এখানে দেখো x is equals to কত হবে y to the power x by y, ঠিক আছে। এবার দেখো y to the power x by y, তাহলে এটা মাথায় রাখো কিন্তু এটা কাজে লাগবে, ঠিক আছে। x by y, y দ্বারা ভাগ করে দিলাম y, তাহলে কি হয়ে গেল y by y to the power x by y divided by y। এবার বই পক্ষে x to the power x মানে x by y দ্বারা পাওয়ার করব, ঠিক আছে। তাহলে x by y তারপর to the power x by y সমান কত হয়ে গেল, এটা y to the power x by y minus 1 y সূচকের নিয়ম x by y, ঠিক আছে। তাহলে আমি এটাকে সেটা প্রমাণ করতে হবে, এটা বুঝিয়ে দিই যে এটা কি আসছে। তাহলে আমাদের ফাইনালি x by y to the power x by y is equals to এটা কত y to the power x by y সাজালাম, এটা ভিতরে নিয়ে এলাম আর এই পাওয়ারটাকে বাইরে নিয়ে গেলাম, একই জিনিস কারণ মাল্টিপ্লিকেশন থাকবে তাহলে x by y to the power x by y is equals to কত হচ্ছে, এটা সমান কত x, তাহলে put x to the power কত x by y minus 1, এটাই প্রুফ করতে হবে, ঠিক আছে। আরেকটা পার্ট আছে, সে বলা আছে যেখানে এটা তো হলোই, এটা একটা প্রুফ হয়ে গেল। এবার এখানে আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম বা 2 দিয়ে দিলাম, সরি 1 দিয়ে দিলাম, ঠিক আছে 1। আর একটা ইকুয়েশন যা আছে x = 2y, এটা 2 নাম্বার দিই। তাহলে এখান থেকে দেখো বার করতে হবে যে y সমান 2, তাহলে এই যে ভ্যালুটা আছে সেটা এখানে পুট করে দিলেই হবে। এখানে কত পুট করতে হবে x by y is equal to এখানে কত আছে 2, তাহলে এই একে বসিয়ে পাই 1 নং ইকুয়েশনে 1 নং সমীকরণে x by y সমান 2, ঠিক আছে। কি পাচ্ছি x by y 2 তার হোল স্কয়ার, তাহলে সমান কত, সমান হচ্ছে x to the power x by y, মানে কত x by y মানে
এক্স বাই ওয়াই মানে 2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 4 ইজ ইকুয়ালস টু এক্স। আবার আমরা কি জানি এক্স সমান 2y, তাহলে এখানে বসিয়ে দিই 4 ইজ ইকুয়ালস টু 2y, তাহলে কত হয়ে যাচ্ছে y সমান 2, 4 বাই 2 মানে 2, তাহলে y সমান 2 ধরে নেব। ঠিক আছে, এটাই দেখাতে বলেছিল। আরেকটা হয়ে গেল। তাহলে আমরা এবার করবো 12টা। ঠিক আছে, 12টা আমি 75 করে দিই। 12 প্রবলেমটা হচ্ছে বলেছে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 সমান 110 যদি a মাইনাস 1 বাই a এর হোল স্কয়ার সমান 3, ঠিক আছে 3 হয়। এটা দেখাতে হবে, তাই তো? তাহলে দেওয়া কি আছে a মাইনাস 1 বাই a তার হোল স্কয়ার সমান 3 দেওয়া আছে। তাহলে এখানে কি করব, নাম সিম্পল a স্কয়ার মাইনাস 1 বাই a প্লাস 1 বাই a স্কয়ার সমান কত 3। তাহলে কত হচ্ছে, এটা কেটে গেল, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত হচ্ছে 5, 3 প্লাস 2 2 এর দিকে চলে যাবে। তাহলে এটা মাথায় রেখো, কিন্তু এটা ভ্যালুটা কাজে লাগবে। ঠিক আছে, এবার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের একে আমরা উভয় পক্ষকে ঘন করে দেব। এটা লিখবে সবাই, উভয় পক্ষকে ঘন করে দেব। ঠিক আছে, এই কথা হচ্ছে তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তার হোল 2/3 সমান 5/3। তাই তো? তাহলে এটাকে যদি আমরা ভাঙি, এগুলি লিখছি কত হচ্ছে, a স্কয়ারটা কি মানে a টু দি পাওয়ার 6 প্লাস 3 ইনটু a স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 ইনটু 1 বাই a স্কয়ার প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু 1 বাই a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 সমান কত হচ্ছে 125। তাই তো, পাশে কি 125, তাহলে এখানে কত হবে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6, আর এটা কত হচ্ছে 3 কমন যাচ্ছে এখান থেকে। আবার a টু দি পাওয়ার 4 এর স্কয়ার কেটে যাবে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত হচ্ছে 125। ঠিক আছে, তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 সমান কত হবে 125 মাইনাস 3 ইনটু এটা কত a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এখানে 5, তাহলে 3 ইনটু 5, তাহলে এটা কত হচ্ছে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 সমান 125 মাইনাস 15 মানে 110। তাহলে প্রুফ হয়ে গেল। এই দেখাতে বলছি 12টা হয়ে গেল। নেক্সট প্রবলেম 13টা করি ভাই। তোমরা যখন বুঝতে অসুবিধা হলে আমাদের নিশ্চয়ই জানিও, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে তোমাদের যে কোনো কোয়েরি থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো, আমরা সেটা সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে 13 প্রবলেমটা বলেছে x by y to the power 4 by 3 x by y to the power 4 by 3 plus y by x to the power 3 by 4 equals to x to the power 1 by 3 plus y to the power minus 1 by 4। যদি এটা প্রমাণ করতে হবে, হ্যাঁ, যদি x কিউব সমান y to the power 4 হয়, x কিউব সমান y to the power 4 হয়, এটা প্রমাণ করতে x কিউব সমান y to the power 4 দেওয়া আছে, তাহলে কি করব আমরা x by x করব, x সমান y to the power 4 by 3, x সমান তো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করব y to the power 4 by 3, y to the power 4 by 3 হলো, তাই এই স্টেপটা আলাদা একটা স্টেপ করে রাখলাম, ঠিক আছে, কাজে লাগবে। x এর কিউব এইটাতে আমি x এর কিউব দ্বারা উপর নিচে ভাগ করে দেব, এটা 1 ইকুয়ালস টু y to the power 4 by x এর কিউব। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে y কিউব বাই x এর কিউব ইকুয়ালস টু কত হচ্ছে 1 বাই y। ঠিক আছে, y কিউব বাই x এর কিউব ইকুয়ালস টু 1 বাই y। তাহলে আমি এখান থেকে একটা জিনিস পেয়ে যাব, y বাই x তার হোল কিউব সমান কত 1 বাই y। 1 বাই y মানে আমরা কত লিখতে পারি y টু দি পাওয়ার -1। তাহলে এটাকে আমি হোল টু দি পাওয়ার 1 বাই 4 করে দেবো, এটা আনছি।
তাহলে y বাই এক্স তার হোল টু দি পাওয়ার 3/4 সমান কত y টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার 1/4, তাই তো সমান কত হচ্ছে y বাই এক্স তার হোল টু দি পাওয়ার 3/4 ইকুয়ালস টু y টু দি পাওয়ার -1/4 চলে গেল। এটা একটা ইকুয়েশন 1, ঠিক আছে। ইকুয়েশন 1টা একটা আলাদা জায়গায় লিখে রাখি, এটা আমি মুছে দিচ্ছি। ইকুয়েশন 1টা একদিকে লিখে রাখি। কি ইকুয়েশন 1টা হচ্ছে y বাই এক্স তার হোল টু দি পাওয়ার 3/4 ইজ ইকুয়ালস টু y টু দি পাওয়ার -1/4 1, ঠিক আছে। এটা কাজে লাগবে। তাহলে আরেকটা যে পার্ট হচ্ছে সে পার্টটা আমাদের কি করে হবে, সেটা হচ্ছে xs কিউব ইকুয়ালস টু y টু দি পাওয়ার 4, তাহলে x বাই y বার করতে হবে। তো y কিউব বার করে xs কিউব বাই y কিউব ইকুয়ালস টু y, তাহলে কত হচ্ছে x বাই y আর হোল কিউব সমান y, তাহলে x বাই y সমান y টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার x বাই y হোল টু দি পাওয়ার 4/3 y টু দি পাওয়ার 1/3 তার হোল টু দি পাওয়ার 4/3, তাহলে এখানে লিখতে পারি x বাই y হোল টু দি পাওয়ার 4/3 সমান y টু দি পাওয়ার 4/3 তার হোল টু দি পাওয়ার 1/3, তাই চেঞ্জ করে দিলাম আর কিছু না। তো y টু দি পাওয়ার 4/3 সমান কত x, এখানে পেয়েছিলাম যে এটাকে যদি আমি তিনটাকে নিয়ে আসি x সমান কত y টু দি পাওয়ার 4/3, এটা কত হলো x টু দি পাওয়ার 1/3, এটা কত হচ্ছে x বাই y তার হোল টু দি পাওয়ার 4/3 সমান x টু দি পাওয়ার 1/3, ইকুয়েশন 2, ঠিক আছে। তাহলে কি করব, 1 প্লাস 2 করে দেব, 1 প্লাস 2 আর 2 প্লাস 1 করে দেব, কি পাচ্ছি আমরা x by y plus whole to the power 4/3 plus y by x the whole to the power 3/4 is equals to x to the power 1/3 plus y to the power -1/2, হ্যালো। তাহলে এটা হয়ে গেল। লাস্ট কতটা করব, 15টা, 15 15 15 15 প্রবলেমটা কি আছে, প্রবলেমটা আছে a to the power x is equals to b to the power y is equals to c to the power z is equals to d to the power w, এবং ab is equals to cd, ab is equals to cd হলে x y দেখাও যে তার প্রমাণ করতে হবে, দেখাও যে x y into z plus w is equals to z w into x plus y, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে, a to the power x is equals to b to the power y is equals to c to the power z is equals to d to the power w, ঠিক আছে। এখানে সিম্পল করে দিলাম যে a to the power x কি করতে হবে, a is equals to cd আমাদের দেওয়া আছে আরেকটা কারণ, a is equals to cd, ঠিক আছে। এখান থেকে বুঝতে পারছি যে a আর b এর মাল্টিপ্লিকেশন হবে, সেখানে পাওয়ার যোগ হতে পারে, তো পাওয়ারের যোগ কি করব, তাহলে b টাকে a কনভার্ট করে দিই, তাহলে কি করে করব, a to the power x is equals to b to the power y, b সমান কত a to the power x by y, তাহলে a b সমান কত a to the power 1 plus a into a to the power x by, গুণ করে দিলাম a উভয় পক্ষে, তাহলে কত হচ্ছে a to the power 1 plus x by y, তার মানে কত a b সমান কত দাঁড়াচ্ছে a to the power x plus y by y, ঠিক আছে। এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি বলেছে, cd, তাহলে d টাকে c কনভার্ট করেছি আমরা, c to the power z equals to d to the power w, তাহলে d is equals to c to the power z by w, c দ্বারা মাল্টিপ্লাই করি c d is equals to 1 plus z by w, তাহলে c দ্বারা মাল্টিপ্লাই করে তাই আসবে, তাহলে এটা কত হচ্ছে c to the power z plus w by w, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে, c আর a আলাদা আলাদা, দুটো ইকুয়াল করে কোনো লাভ নেই, আমাদের দুটো একই ভ্যারিয়েবল রাখা আছে না, তাহলে c টাকে a আকারে কনভার্ট করব, কিভাবে করব, যে c আর a এর মধ্যে যে রিলেশনটা সেটা ইউজ করব, কি আছে c আর a এর মধ্যে রিলেশনটা, সেটা হচ্ছে a to the power x is equals to c to the power z, তাহলে কত c to a to the power x, তাহলে c is equals to a to the power x by z, তাহলে এখানে ফাইনালি কত হচ্ছে, অতএব cd সমান কত a to the power x by z into
জেড প্লাস ডাব্লিউ বাই ডাব্লিউ, ঠিক আছে। তাহলে এ আর বি, এ বি সি ডি ইকুয়াল করে এই ইকুয়েশনটাতে বসি। কি হবে, এ বি সমান সি ডি, আমরা তো জানি। তাহলে কি হচ্ছে, এ বি কত, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই বাই ওয়াই সমান সি ডি কত, এ টু দি পাওয়ার এক্স বাই জেড ইন্টু জেড প্লাস ডাব্লিউ বাই ডাব্লিউ। তাহলে কি হবে, পাওয়ারগুলো সেম হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স বাই জেড ইন্টু জেড প্লাস ডাব্লিউ বাই ডাব্লিউ, ঠিক আছে। তাহলে এবার কি করবো, ওয়ার জন্য আপনি গুণ করে, তাহলে কি হচ্ছে জেড ডাব্লিউ, এটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে এদিকে লিখি জেড ডাব্লিউ ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই ইন্টু জেড প্লাস ডাব্লিউ। এটাকে সাজিয়ে দিলে হয়ে গেল, তো তাই তো বলেছি। তাহলে কি এটা এদিকে আনবো, আর এটা ওদিকে, জেড প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু জেড ডাব্লিউ ইন্টু এক্স প্লাস ওয়াই। ধন্যবাদ বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও জানতে হলে, আরও এরকম ভিডিও আমরা সাথে থাকবো এবার। তো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নিশ্চয়ই জয়েন করো, ফেসবুক পেজও জয়েন করো, তাহলে নতুন নতুন আপডেট পাবে, কোনো নতুন প্রবলেম এলে তার সলিউশনও পেয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ।